যা কাউকে খুঁজে নে যে তোকে মেন্টাল সাপোর্ট দিবে। কেন খুঁজবো আমি কাউকে? আমার গার্লফ্রেন্ড তুই, আরেকজন না যে আমি আরেকজনকে খুঁজতে যাবো। রিলেশনশিপ যেরকম তোর সেরকম আমারও, তোর যেরকম রাইট আছে আমারও সবকিছু রাইট আছে। সবসময় নিজের চিল্লাস, নিজেই সবকিছু বলাস, আমি তো কিছু করি না। একটা মেয়ে যদি চায় না, একটা ছেলেকে অনেক উপরে উঠাইতে পারে। আবার ওই মেয়ে যদি চায় না, ওই ছেলে একদম তলায় দেয়। আমার তলায় দিস না প্লিজ। আমাকে এই কথাগুলো ম্যানারিজম হারাইতেছি, বুঝছিস? আগে সময় দিতি না, এখন কিভাবে কথা বলতে হয় সেটাও জানিস না। আমার হয়তো এই রিলেশনশিপ থেকে ব্রেক নেওয়া দরকার। যা, যে বিহেভিয়ার শিখে আয়, তারপরে আয়, বুঝছিস? আমাদের ব্রেক নেওয়া উচিত না, আমাদের ব্রেকআপ করে ফেলা উচিত। তোর আমার এই সম্পর্ক ব্রেকআপ। আপনি আবার আসছেন? আপনাকে সে আমি বলছিলাম এগুলো নিয়ে আমার কোনো ইন্টারেস্ট নাই। বারবার কেন বিরক্ত করতেছেন আমাকে? আমি আসলে ওই দিনের ব্যাপারে কোনো কথাই বলতে আজকে আসিনি। আমাকে একটু বসতে পারি প্লিজ? বসেন। চাচ্ছিলাম যে সব ধরনের সম্পর্কই তো ব্রেকআপ হয়ে যায়, ব্রেকআপ হয় না শুধুমাত্র ফ্রেন্ডশিপটা। আমি চাই আপনার সাথে বন্ধুত্বটা আমার থাকুক। ও, যাতে ফিউচারে যে আপনার লাইন ঘাট ইজি হয়ে যায়। না না, বিষয়টা একদমই তা না। আচ্ছা, আমাকে একটু সময় দিন, আমি ভেবে দেখবো। ঠিক আছে, টেক ইউর টাইম। আমি আজকে আপনাকে একটা কথা বলতে চাই। সঞ্জু আপনার বয়ফ্রেন্ড, রাইট? আপনি সঞ্জয় কি বলছিলেন? কিছুদিন আগে ফেসবুকে আমি একটা পোস্ট দেখি, একটা ফেসবুক গ্রুপ আছে ওদের, ওরা রিলেশনশিপ ডেভেলপমেন্টে কাজ করে, মানে কন্ট্রাক্ট রিলেশনশিপে কাজ করে, যেটা টিম লিডার আপনার বয়ফ্রেন্ড মানে সঞ্জু। আমি সঞ্জু মানে আপনার যিনি বয়ফ্রেন্ড, তাকে আমি আপনার ছবিটা দেখাই। দেখানোর পর আমি ওকে বলি যে আমি এই মেয়েটার সাথে প্রেম করতে চাই, আই লাভ হার। সঞ্জু আমাকে কোনোভাবেই এটা ডিনাই করে না, ও বিষয়টাকে আরো একসেপ্ট করে না। ও বলে যে টাকার বিনিময়ে আমি আসলে এই ধরনের কাজ করে থাকি, সো আমি টাকার জন্য এটা করব। আমি ওকে বলেছি যেহেতু পিঙ্কি আপনার গার্লফ্রেন্ড, আপনি চাইলে অন্য অপশনে যেতে পারেন, আমার কোনো প্রবলেম নেই, আমি তো আপনাকে টাকা দিই। ও নিজে থেকে আমাকে বলে যে ওর মতো কোনো মেয়ের সাথে ব্রেকআপ করে ফেলে আমার কোনো যায় আসে। সেই জায়গা থেকে ও যখন বলেছে আমি ডিলটাকে অ্যাকসেপ্ট করে নিই, আমি তাকে টাকাটা দিই। দেখাতে পারি সেদিন আমাদের যে ডিলটা হয়েছিল। এখন তো বিশ্বাস হচ্ছে, রাইট? যে আমি আর আপনাকে বিরক্ত করতে চাচ্ছি না। আমি আজকে আপনি সেদিন যেন কি বলছিলেন? না, আমি আসলে সেদিনের ব্যাপারে কথা বলতে চাচ্ছি না। না না না, বলেন না, কি কি জানি বললেন সেদিন। আমি বলেছিলাম আমি আপনাকে পছন্দ করি। না, তারপরে কি বললেন? আমি বলেছিলাম আমি আপনাকে বিয়ে করতে চাই। আপনি পরশুদিন আপনার ফ্যামিলি নিয়ে আমার বাসায় আসেন। আর ইউ শিওর? 100% শিওর। হ্যালো, এক জায়গায় দাওয়াত খাইতে আসছিলাম, হঠাৎ করে রায়া একটু অসুস্থ হয়ে পড়ছে। হ্যাঁ, তুই এখনই চলে আয়, আমি তোকে লোকেশন শেয়ার করে দিচ্ছি, তাড়াতাড়ি আয়। যাই কোথায়? এই যাই কিছু মতো। কই আমার কি হয়েছে? বিয়ে খেতে আসছিস? কিন্তু আমি তো তোকে দাওয়াত দিইনি। ও আচ্ছা আচ্ছা, রাফিন দাওয়াত দিচ্ছে, কিন্তু ও তো তোকে দাওয়াত দেওয়ার কথা না। পেমেন্টটা তো পুরোটা পাইছিলি নাকি? কিসের পেমেন্ট বুঝতেছিস না? কি বাকি ছিল? ঠিক কাজ করছে। এই থাপ্পড় ডিজার্ভ করে, ও একটা না দুইটা থাপ্পড় ডিজার্ভ করে। একটা হইতেছে ওর ভাস্তির কসম খেয়ে চুপচাপ ছিল, আর আরেকটা হইতেছে আজকে বিয়েতে কোনো সিনক্রেট হবে এইটা ভাবে ও এখনো চুপচাপ আছে। ও 1 লাখ টাকার বিনিময়ে নিজের ভালোবাসা, নিজের সম্পর্ক বিক্রি করে দিচ্ছে। তুমি জানো না, সবকিছু আমি ঠিকই জানি। ও রায়ের কসম কাটছে না। আমি 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 তো কসম কাটি নাই। আমি বলি তুমি ওরা বিয়ের জন্য প্রেশার দিছিলা না, বলছিলা না যে নিজেকে কিছু করতে। ও গেছিল ভাইয়ার কাছে, কিন্তু ভাইয়া ওকে সাপোর্ট করে নাই। আমি ওকে বলছিলাম যে ওর তো একটা ভালো গুণ আছে, মানুষের রিলেশনশিপ করায় দেয়। তো ওইটার মাধ্যমে যদি কিছু টাকা ইনকাম হয় তাহলে সমস্যাটা কোথায়? ওই টাকা দিয়ে কিছু বিজনেস করতে পারবে। প্ল্যান ভালো মতোই আগাইতেছিল, সবকিছু ঠিকঠাক ছিল, কিন্তু মাঝখান দিয়ে এই লোকটার সাথে পরিচয় হয়েছে। তোমরা দুজন আসলে স্টুপিড। দুজনকে ভালোবাসা না, এটা সম্পূর্ণ মিথ্যা বলো তোমরা। না হলে আজকে এই সিচুয়েশন তৈরি হতো না। মানে তুমি তোমার মতন বিয়ে করতে চলে গেছো, ওর মতন চলে গেছে, তোমাদেরকে কি বলবো? আমার আর কিছু বলার নাই আসলে। সঞ্জু, ও যা বলতেছে এগুলো কি ঠিক? Just 2 মিনিট, হ্যাঁ? আমি একটু ওর সাথে 2 মিনিট কথা বলবো।